বিয়ের ৬ বছর পরে যে আমার স্বপ্নটা, আমার শখের জায়গায় আমি অ্যাটলিস্ট যেতে পারবো, আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন। এটা আসলে আমি ভাবতেও পারিনি, আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গতকাল ছিল ১৬ই ডিসেম্বর। খুব সুন্দর করে আমাদের বাসার সামনে সাজিয়েছে। আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে গেলাম রিক্সা নিয়ে। যেহেতু শীত পড়ে গেছে, ওয়েদারটা খুবই ভালো লাগছে, আর দুজনের হাতে হাত ধরে চলে যাচ্ছি কিছু টুকটাক কেনাকাটা করতে। আপনাদের ভাই একটু লজ্জা পাচ্ছিল, তারপরও বললাম যে লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি তো সব সময়ই ভিডিওতে আসতে চাও না। তো আপনাদের ভাইয়ের একটা বেল্ট দরকার ছিল। এখানে একটা মামা অনেকগুলো বেল্ট নিয়ে দাঁড়িয়েছিল। তো এখান থেকে বেল্টের কোয়ালিটিগুলো খুবই ভালো প্রাইজের তুলনায়। তো এখান থেকে আপনাদের ভাই একটা বেল্ট নিয়ে নিল। আর বলছি যে আমার স্বপ্নের জায়গায় কোথায় আর কোথায় যাব। তো বাবুর যেহেতু অনেক জামা কাপড় আছে শীতের, তারপরও কিছু দরকার ছিল। তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য আর আমার ভাইয়ের ছেলের জন্য জামা, প্যান্ট, সোয়েটার এগুলো নিয়ে নিচ্ছিলাম। তো এখন বলছি যে আমার স্বপ্নের জায়গায় কোথায়। আমার স্বপ্নের জায়গাটা হলো কক্সবাজার। আমি কুয়াকাটায় অনেকবার গিয়েছি, বাট কক্সবাজার এখন পর্যন্ত যাওয়া হয়নি। তো আল্লাহ যেহেতু এবার যাওয়ার তৌফিক দান করেছেন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কক্সবাজার যাব আমার ২৪ তারিখে ইনশাল্লাহ ডিসেম্বরের। আর আমার যেহেতু পরীক্ষা চলছে, এর মধ্যে আসলে কেনাকাটা করার জন্য বের হয়ে গেলাম। তো হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগছিল, একটা স্ট্রিট ফুডের দোকান থেকে আপনাদের ভাইয়া একটা রুটি আর সিকনি ছিল। দেখেন অলরেডি অনেক শপিং হয়ে গেছে। আর আজকে যেহেতু ১৬ই ডিসেম্বর, ভাবলাম যে রাতে বাহির থেকে খাবার নিয়ে যাব। তো এখান থেকে 2টা কাচ্চি আর একটা তেহেরি নিয়ে নিলাম, বাসায় সবাই মিলে খাবো। আসলে গত বছরও আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের ফ্যামিলির সবাই মিলে, শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা কক্সবাজার যাব, বাট আমার নানি শাশুড়ি অসুস্থ থাকার কারণে ওইভাবে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। তো একবারেই ভাবছিলাম যে আর কখনো মনে যাওয়া হবে না, কারণ বিয়ের 6 বছর চলছে আমার, এখন পর্যন্ত আমরা দূরে কোথাও ওইভাবে ঘুরতে যাই নাই। বাবার বাড়ি থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এই, বাট লং জার্নিটা ওইভাবে করি নাই, কারণ বাবুও ছোট ছিল, আমার পড়াশোনা, আপনাদের ভাইয়ের ব্যস্ততা ওইভাবে আসলে হয়ে ওঠেনি। চাইলে আসলে আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না। আসলে আপনার রিজিকে বা আপনার নসিবে যেটা আছে সেটা একদিন পরে হলেও হবে। তো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনি যখন যেটা চাবেন তখন সেটা না পারলে ধৈর্য হারা হবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। ইনশাল্লাহ আপনার সেই জিনিসটা বা আপনার সেই ইচ্ছাটা কখনো না কখনো আল্লাহ সঠিক সময়ে দিবেন আপনাকে। তো এই তো আজকের ব্লগটা কেনাকাটা শেষ করে খাবার দাবার নিয়ে চলে যাচ্ছি বাসায় রিকশায় করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আর কক্সবাজার যেহেতু যাব, কক্সবাজারের সব ব্লগগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমি তো খুব খুশি, আমার মেয়েও অনেক খুশি, এত দিন পরে আল্লাহ আমাদের ইচ্ছাটা পূরণ করেছে, যেতে পারবো অ্যাটলিস্ট। তো ভিডিওগুলো কক্সবাজারের পাওয়ার জন্য অবশ্যই, বা ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।